আমরা শুধু মানে নাটোর অঞ্চল না, আমরা সারা বাংলাদেশের নদী, জলাশয়, হাওর, বিল যা আছে, এই ধরনের যত নদীর সম্পদ আছে, প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, এগুলোর সুরক্ষার জন্য আমরা কাজ করছি। আমরা চাই যে বাংলাদেশের যে পরিচয়টা, নদীমাতৃক বাংলাদেশ, এই পরিচয়টা আজ হারিয়ে যেতে বসছে। এই পরিচয়টাই বাংলাদেশ ফিরে আসুক। বাংলাদেশ একটি বদ্বীপ। এই বদ্বীপটায় যে নদীগুলো যে জালের মতো বিস্তৃত, এই নদীগুলোকে আমরাই ধ্বংস করে ফেলছি। আজকে আমাদের পানির সংকট দেখা যাচ্ছে, সেচের জন্য পানি নেই, ভূগর্ভস্থের পানি নেই, নদীগুলো দখল হয়ে যাচ্ছে, কলকারখানার দূষণ পড়ছে, হাসপাতালের বর্জ্য পড়ছে, আমাদের গৃহস্থালী বর্জ্য পড়ছে, পয় নিষ্কাশন সব কোথায় যাচ্ছে? নদীতে যাচ্ছে। তাহলে এই নদীগুলো তো আমরা মেরে ফেলছি। আমাদের বেঁচে থাকার জন্য যে পানির চাহিদা, সেটা আমরা কোথায় পাবো? আমরা মাছ কোথায় পাবো? শুধু আমরা এখন চাষ করে মাছ খাচ্ছি, কিন্তু আমাদের পরের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারা কোথায় মাছ পাবে? তারা কোথায় নদী দেখবে? তারা কি একটা ড্রেনকে নদী বলে তাদের সেই ইয়েটা মেটাবে? আমরা যে নদী তো শুধু একটা নদী না, নদীর সংস্কৃতি, নদীর সভ্যতা, নদীর জীবিকা, নদীর স্বাস্থ্য, নদী নির্মল বাতাস, নদী হচ্ছে প্রকৃতি, সব কিছু নদীকে ঘিরে। আমরা যদি নদীটাকেই বাঁচিয়ে রাখতে না পারি, আমরা কিভাবে বাঁচবো? আমরা কোথায় পাবো নির্মল বাতাস? আমরা কোথায় পাবো মিষ্টি পানি? শুধু আমরা না, এই যে আরও তো প্রাণী আছে পৃথিবীতে, তো শুধু মানুষই প্রাণী না, আরও অন্যান্য প্রাণী আছে। আমরা শুধু স্বার্থপরের মতো আমাদের চিন্তা করছি, আমাদের স্বার্থের চিন্তা করছি। আমরা বাড়ি করছি, আমরা চাষাবাদও করছি নদীর জমিতে, আমরা হাসপাতাল তৈরি করতেছি, শিল্প কারখানা তৈরি করছি। মানুষ হিসেবে আমি নিজের স্বার্থের কথা চিন্তা করছি, কিন্তু অন্যান্য যে প্রাণী যারা আছে, নদী নির্ভর, পানি নির্ভর, প্রকৃতি নির্ভর, আমরা তাদের কথা ভাবছি না। আমরা গাছ কেটে ফেলছি, পাখিরা কোথায় যাবে? নদীকে নষ্ট করছি, নদীর মাছগুলো বিষাক্ত হয়ে মেরে ফেলছি। তো এই জায়গাটাতে আসলে আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে, আমাদের সচেতন হতে হবে। আমরা শুধু সরকারকে বললেই হবে না, সরকারেরও দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে। সরকার তার জায়গায় কাজ করবে, আমরা জনগণ আমাদের জায়গায় কাজ করব। আমরা জনগণ ঐক্যবদ্ধ হতে পেরেছি, ৭১-এও হতে পেরেছি, অন্যান্য সময় হতে পেরেছি। কেন আমরা পরিবেশ রক্ষায় একতাবদ্ধ হতে পারবো না? আমরা পরিবেশ রক্ষাও একতাবদ্ধ হতে পারবো। শুধু দরকার সচেতনতাটা তৈরি করা, মানুষের ভিতরে জাগিয়ে দেওয়া যে নদী আমার জীবনের একটা অংশ, নদীকে বাঁচাতে হবে।